এক যুগ আগের কথা। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসি মেসি চিৎকার হবেই বা না কেন? সে সময়ের বিস্ময় বালক যে ফুটবলের জাদু দেখাচ্ছেন, আর সেটি গ্যালারিতে বসে দেখছেন ১০৪০ দর্শক। তখন মেসি ছিলেন সম্ভাবনার নাম, আজ তিনি বিশ্বের সর্বসেরার তালিকায়। তাকে দেখে আবার চিৎকার করার সুযোগ আসছে ফুটবল ভক্তদের সামনে। আর কেবল ৫টি মাস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের ঘোষণাটি সত্য হলে ঢাকায় আবার দেখা যাবে মেসিদের। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষদের ভালোবাসার প্রকাশ ঘটে ২০২২-এর শেষে বিশ্বকাপে। হাজার হাজার মাইল দূরের দেশের মানুষরাও মুগ্ধ তা দেখে। ক্রিকেটে টাইগারদের সাফল্যে সেখানে উঠে বাংলাদেশ সব। এই ভালোবাসার সম্পর্কটা আরও এগিয়ে নিতে হাত বাড়াচ্ছে দুই দেশ। নেওয়া হচ্ছে কূটনৈতিক উদ্যোগ। বাণিজ্য বাড়াতে ঢাকায় বন্ধ দূতাবাস চালুর কথাও ভাবা হচ্ছে। এর মধ্যে ঢাকায় মেসিদের আনা যায় কিনা সে হিসাব করতে শুরু করে বাফুফে, কিন্তু বাদ সাধে বাজেট। ২০১১ সালে যখন তারা দেশে আসে তখন সব মিলিয়ে খরচ হয় প্রায় $৩০ লাখ। তবে এখন তারা বিশ্বসেরা, খরচটা তাই বেশি হবে। জানুয়ারির শুরুতে বাফুফে হিসাব দেয় কোটি ডলারের। কোত্থেকে আসবে এই অর্থ? ডলারের অভাবে এলসি খোলা যেখানে বন্ধ, সেখানে এটি বিলাসিতা কিনা ওঠে সেই আলোচনাও। বাজেটের কারণে সফর নিয়ে সংশয়ের ৮ দিন পরেই সেই কাজী সালাউদ্দিন জানালেন আর্জেন্টিনার সফরটি চূড়ান্ত প্রায়। জুনের ফিফা উইন্ডোতে আসতে রাজি তারা। টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তগুলো নিয়ে চলছে আলোচনা। তবে সবকিছু ঠিক থাকার যে কথাটি তিনি বলেছেন, সেগুলোর মানে প্রতিপক্ষ কে হবে, যারা আসবে তাদের দাবি দেওয়া কি, মাঠ প্রস্তুত হবে কিনা ইত্যাদি ইত্যাদি। খরচ কোত্থেকে আসবে তার কিছুই জানালেন না সালাউদ্দিন। গতবার আফ্রিকান সুপার ইগল নাইজেরিয়াকে পাওয়া যায়, এবার প্রতিপক্ষ কারা তা নিয়ে ধারণা নেই সালাউদ্দিনের কাছেও। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশের চাওয়ার মূল্য নেই। কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আর্জেন্টিনা, এরপর একটি দেশ ঠিক করবে বাংলাদেশ। তবে খেলাটা হবে কোথায়? ২০১১ সালে তা হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই মাঠ এখন খেলার উপযোগী নয়। কাজী সালাউদ্দিন জোর দিয়ে বললেন, আগে যেখানে হয়েছে সেখানেই হবে এ আয়োজন। জানান মাঠের কাজ জরুরি ভিত্তিতে শেষ করতে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন তারাও রাজি হয়েছেন। এক যুগ আগে মেসি ছিলেন সম্ভাবনার এক নাম, আজ তিনি বিশ্বের সর্বকালের সেরাদের একজন। এক যুগ আগের তুলনায় নিশ্চিতভাবে তাকে খুঁজবে আরও বেশি চোখ। তবে এই ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বাস যেমন আছে, তেমনি বিপুল ব্যয়ের কি ফায়দা উঠেছে সেই প্রশ্ন। এই সেদিন মেয়েদের দল সাফের শিরোপা জেতার পর তাদেরকে মন ভরে পুরস্কৃত করতে পারেনি বাফুফে। এই অবস্থায় একটি প্রীতি ম্যাচ দেশের ফুটবলে ভূমিকা রাখছে তা নিয়ে শুরু হয়েছে ফিসফিস। কেউ কেউ একে বলছেন গরিবের ঘোড়া রোগ।